লাস্ট ক্লাস আমরা কতটুকু পড়েছিলাম একটু বলো বলো লাস্ট টপিকটা কি ছিল আমাদের কে বলবে একজন বলো The properties of cross product. কত নাম্বার পর্যন্ত পড়েছিলাম আমরা প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট ওই ট্রায়াঙ্গেলের 4 পর্যন্ত 4 পর্যন্ত ঠিক আছে ক্রস প্রোডাক্ট অফ ওটা পড়েছিলাম আই জে কে হ্যাঁ স্যার ওটা হয়েছে আচ্ছা আর এ ক্রস বি ইজ ইকুয়াল টু ওটাও তো করেছিলাম না হ্যাঁ ঠিক আছে মনে পড়েছে আমার এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে নেক্সট প্রপার্টি নাম্বার 5 এই তো স্ট্রিম কই আচ্ছা স্ট্রিম দিস না থাক প্রপার্টি নাম্বার 5 এখানে বলতেছে if two vectors are represented by the adjacent side of a parallelogram then the magnitude of their cross product will give the area of the parallelogram মানে কি মানে হচ্ছে যদি দুইটা ভেক্টর are represented by two adjacent side of a parallelogram মানে আমাদের এটা একটা প্যারালেলোগ্রাম এই প্যারালেলোগ্রামের ধরো আমাদের পি কিউ আর এস একটা প্যারালেলোগ্রাম এই প্যারালেলোগ্রামের পি কিউ আর্ম ধরে নেই ভেক্টর এ কে রিপ্রেজেন্ট করে এবং পিএস আর্ম ভেক্টর বি কে রিপ্রেজেন্ট করে তাহলে আমাদের এই প্যারালেলোগ্রামের এরিয়া হবে এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম পি কিউ আর এস এটা এই ফর্মুলা বলতেছে এদের এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড এ ক্রস বি এর ম্যাগনিটিউড মানে আমরা এ এবং বি কে ক্রস করে তার যদি ম্যাগনিটিউড বের করি তাহলে যা পাবো তাই হচ্ছে আমার এই পি এবং পি কিউ আর এস প্যারালেলোগ্রামের এরিয়া প্রুফ করি বলতো এই এ ক্রস বি এর ফর্মুলা কি ছিল এ ক্রস বি ইজ ইকুয়াল টু ছিল আমাদের এন এ বি সাইন থিটা অথবা এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা বের করেছিলাম আই জে কে এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেড এখন আমরা এই এস থেকে একটা নরমাল ড্র করলাম এন নরমালি আমাকে কে বলতে পারবে নরমালি প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি ফারহান রহমান বলতে পারবা হোয়াট ইজ দা ফর্মুলা অফ ফাইন্ডিং দা এরিয়া অফ প্যারালেলোগ্রাম নরমাল ফর্মুলা তোমরা জিওমেট্রিতে যা পড়েছো ফারহান বলতে পারবে না
Sir, base into height. বেজ ইনটু হাইট, ভেরি গুড, এটা সবারই বলা উচিত ছিল, মোশারফাকে জিজ্ঞেস করিনি আমি। তাহলে নরমালি এরিয়া অফ পি কিউ আর এস, এই প্যারালেলোগ্রামের বেজ হচ্ছে পি কিউ আর হাইট হচ্ছে এস এন। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো আমরা কি জানি? আমরা জানি যে সাইন থিটা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার হচ্ছে এখানে পিএস, সরি পারপেন্ডিকুলার হচ্ছে এখানে এস এন, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হচ্ছে এখানে পিএস। তাহলে এস এন হচ্ছে পিএস সাইন থিটা। এটা আমরা এখানে ইউজ করব। দেখো পি কিউর জায়গায় পি কিউ লিখলাম, এস এন এর জায়গায় আমরা লিখবো পিএস সাইন থিটা। এখানে দেখো পি কিউ হচ্ছে আমার এ আর পিএস হচ্ছে বি, তাহলে পি কিউর জায়গায় লিখলাম আমি এ, পিএস এর জায়গায় লিখলাম হচ্ছে বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি হচ্ছে এন এ বি সাইন থিটা, যেখানে এ বি সাইন থিটাটা হচ্ছে গতকাল বলেছিলাম এ ক্রস বি এর ম্যাগনিটিউড। সো এই এ বি সাইন থিটাকে আমি বলতে পারি ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। তাহলে এই হচ্ছে আমার এরিয়া অফ পি কিউ আর এস প্যারালেলোগ্রাম। এইভাবে করে আমরা যে কোনো দুইটা ভেক্টর যদি একটা প্যারালেলোগ্রামের দুইটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই প্যারালেলোগ্রামের এরিয়া আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। প্রুফ করে ফেললাম। বলো এ বিষয়ে কেউ কোনো কোশ্চেন আছে? কেউ বুঝো নয় এমন আছি? এনিওয়ান ফ্রম দ্য ক্লাস যে বুঝি নাই? ওকে, কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই বলতে হবে। নেক্সট। আচ্ছা স্যার, বলো। স্যার এখানে পিকিউ তো একটা লাইন, সো এটাকে কি ভেক্টর মানে এ কিভাবে হইলো এটা? আমি তো এ একটা বলছি, ভেক্টর না? হ্যাঁ, আমি কি পি কিউ জায়গায় কি লিখছি এ নাকি এর ম্যাগনিটিউড? মাহি আচ্ছা স্যার ঠিক আছে। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার, ম্যাগনিটিউডটা ধরেছেন। এই যে পি কিউ মানে লিখছি ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, পিএস মানে লিখছি ম্যাগনিটিউড অফ ভেক্টর বি। যদি আমি ভেক্টর এ লিখতাম তাহলে তো আমি লিখতাম এটা, ঠিক আছে না? এখানে এই এ বি সাইন থিটাতে তো এ হচ্ছে ভেক্টর এ এর ম্যাগনিটিউড, বি হচ্ছে ভেক্টর বি এর ম্যাগনিটিউড। কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার মাহি? ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে থাকলে এভাবে বলবা, ওই মনে কনফিউশন রাখলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে। এরপরে প্রপার্টি নাম্বার 5, 6 property number. If two vectors are represented by two sides of a triangle, then half of the magnitude of their cross product will give the area of the triangle. Let us consider A, B, C is a triangle. Here আমি যেহেতু এ বি দিয়ে ভেক্টর বলতেছি, আমি নাম অন্য নাম দেই পি কিউ এস ধরলাম আমার একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের পি কিউ আর্ম রিপ্রেজেন্ট করছে
এ ভেক্টরকে এবং পিএস আর্ম রিপ্রেজেন্ট করছে বি ভেক্টরকে। এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল ধরলাম থিটা। এখন এই স্টেটমেন্টটা আমাকে বলছে যে এই এবিসি ট্রায়াঙ্গেলের যে এরিয়া অফ এবিসি এটা হবে হাফ ইনটু ক্রস প্রোডাক্ট অফ এবি, মানে এ ক্রস বি এর ম্যাগনিটিউড বের করে সেটাকে দিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এই এবিসি সরি এই পিকিউএস ট্রায়াঙ্গেলের, এখানে ভুল লিখলাম আমি, এটা হবে পিকিউএস ট্রায়াঙ্গেল, এরিয়া অফ পিকিউএস, এই পিকিউএস ট্রায়াঙ্গেলের আমি এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা একটু প্রুফ করে ফেলি। এখান থেকে যদি একটা নরমাল ড্র করি, আমি নাম দেই এই নরমালের হচ্ছে এইচ, এটা এইচ। তো বলো তো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? এরিয়া অফ পিকিউএস নরমালি Sir, half into base into height. Height. very good, half Half into into base into height, sir. base into height। হাফ, এখানে বেজ হচ্ছে আমাদের পিকিউ, হাইট হচ্ছে এইচ। এখন দেখো তোমরা এখানে এই ট্রায়াঙ্গেলে কি লেখা যায়? sin theta is equal to perpendicular by hypotenuse PS, so H is equal to PS sin theta, so H is equal to আমরা লিখতে পারি PS sin theta, তাহলে হাফ PQ মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ A, H মানে হচ্ছে PS sin theta, আর এই A PS মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ B sin theta, আর AB sin theta মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ A ক্রস B। তাহলে আমরা এরিয়া অফ PQS ট্রায়াঙ্গেল লিখতে পারি হাফ ইনটু ম্যাগনিটিউড অফ A ক্রস B, যেখানে A ভেক্টর রিপ্রেজেন্টেড বাই PQ1, B ভেক্টর রিপ্রেজেন্টেড বাই PS আর্ম। এভাবে করে আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি যদি ওই ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা আর্ম দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। বলো আমরা কি বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছি? খুবই সহজ বিষয়, সবাই বলে দাও কে বুঝি নাই আমরা। লিখে নাও। লেখা হয়ে গিয়েছে। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী জায়গায়। দেখো এখানে নেক্সট, if two vectors are represented by the two diagonal of a parallelogram, then half of the magnitude of their cross product will give the area of the parallelogram। মানে একটা প্যারালেলোগ্রাম আছে, এই প্যারালেলোগ্রামের আমাদের এটা নাম দিই
পি কিউ আর এস, এই প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগোনাল হচ্ছে আমাদের দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। দেখো পি আর ভেক্টর রিপ্রেজেন্ট করছে বি ভেক্টরকে এবং আমার কিউএস ভেক্টর রিপ্রেজেন্ট করছে এ ভেক্টরকে। তাহলে এই প্যারালেলোগ্রামের এরিয়া অফ পি কিউ আর এস এটা হবে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি হাফ। মানে যদি দুইটা ভেক্টর দুইটা আর্মকে রিপ্রেজেন্ট করে প্যারালেলোগ্রামের, তাহলে তার ওই প্যারালেলোগ্রামের এরিয়া হবে জাস্ট ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড ওই দুইটা ভেক্টরের। আর যদি ডায়াগোনালকে রিপ্রেজেন্ট করে তাহলে সে ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বের করে তারপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব এবং সেটা হবে ওই প্যারালেলোগ্রামের এরিয়া। মানে ডায়াগোনাল থাকলে হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে আর আর্ম থাকলে নরমাল ক্রস প্রোডাক্ট হবে। আর যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে ট্রায়াঙ্গেলের ভেক্টর দুটো ক্রস প্রোডাক্ট করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। এই জন্য আমি তিনটা ছবি ইন্ডিভিজুয়ালি একে দেখাই দিলাম। এটা প্রুফ করা যায়, আমি আর সেই প্রুফে যাচ্ছি না। সবাই দ্রুত লিখে নিবে, কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে বলে দাও। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এটা আমাদের একটা, এটা 8 নাম্বার হবে। এটা কত ছিল? 6। এটা স্যার এটা কি প্রপার্টিস নাম্বার 8 হবে? এটা 7, হ্যাঁ এটা 8 হবে, 9 হয়ে গেছে। এই 8 দেখো এখানে এটা একটা 3 ডাইমেনশনাল প্যারালেলোগ্রাম, যাকে আমরা আসলে বলি প্যারালেলোপাইড। প্যারালেলোপাইড যদি একটা প্যারালেলোপাইডের 3টা আর্ম, দেখো এখানে 3টা আর্ম 3টা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এই if 3 arm adjacent arm of a parallelepiped represent 3 vectors, then the volume of the parallelepiped হবে a dot b cross c। এখানে আমি a dot b cross c লিখেছি, বাট ফর্মুলাটা হবে এরকম, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে 3 নাম্বার ভেক্টরের সাথে তুমি যদি ডট করো, you will get the ভলিউম। তুমি সেটার ভলিউম পেয়ে যাবে। যে কোনো দুইটা ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট নিয়ে 3 নাম্বার ভেক্টরের সাথে যদি তুমি ডট করো তাহলে তুমি পেয়ে যাবে সেটার ভলিউম। এখন কথা হচ্ছে, যদি আমার এটার ভলিউম খেয়াল করে দেখবা, যদি আমাদের ভলিউম কি হয়, যদি আমাদের ভলিউম 0 হয়, একটু খেয়াল করে দেখো, যদি এই প্যারালেলোপাইডটা
আমি একটু দেখাই। 3 নাম্বার আর্মটা যদি এরকম হতো তাহলে প্যারালাল পাইপের ভলিউম কমলো না আগের চেয়ে? দেখো আগের চেয়ে কমে গেল না? আরো যদি এরকম হতো আরো কমে গেল। এখন যদি এই 3 নাম্বার আর্মটা খেয়াল করো, সি ভেক্টরটা এ আর বি যে প্লেনে আছে সেই প্লেনেই থাকতো, মনে করো এখন এ আর বি যে প্লেনে আছে সি ভেক্টরও সেই প্লেনে আছে, তাহলে কি এই তিনটা ভেক্টর দিয়ে এরকম কোন 3D অবজেক্ট তৈরি করা পসিবল? জিনিসটা বোঝার চেষ্টা করো। এ বি সি এই তিনটা ভেক্টরই একই প্লেনে আছে, তাহলে এই তিনটা ভেক্টর কি কোনো 3D অবজেক্ট তৈরি করবে? নো স্যার। তাহলে বুঝতেই পারছি 3D হইতে হলে সামান্য হইলেও এটাকে একটু উপরে থাকতে হবে। তাহলে যদি কখনো এরকম একটা প্যারালেলো পাইপের ভলিউম 0 পাই, যদি বলে যে একটা প্যারালেলো পাইপ বা একটা তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর একই প্লেনে আছে কিনা, তাহলে এই তিনটা ভেক্টর কে আমরা এ ডট বি ক্রস সি করব। এ ডট বি ক্রস সি করে যদি আমি ভলিউম 0 পাই তাহলে বুঝবো যে এই তিনটা কখনোই এরকম একটা 3 ডাইমেনশনাল প্যারালাল পাইপ তৈরি করতে পারে না, অর্থাৎ তারা কিসে আছে? সেম প্লেনে আছে। তাহলে ইফ a dot b cross c is equal to 0, then 3 vector lie in the same plane. 3 vector lie in the same plane. প্লেনটা আসে নাই, প্লেন। তাহলে এরকম কিন্তু প্রায়ই আসে যে তিনটা ভেক্টর দিয়ে বলে show that these 3 vector lie in a same plane। তখন তুমি কি করব? তখন আমরা এরকম প্রথমে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিব, তারপরে 3 নাম্বার ভেক্টরের সাথে ওই ভেক্টর ডট প্রোডাক্ট নিব, নিয়ে যদি 0 আসে তাহলে বলবো ইয়েস 3 ভেক্টর লাই ইন আ সেম প্লেন, আর যদি 0 না আসে তাহলে বলবো আমরা সেম প্লেনে নাই। সবাই লেখে নাও, আমরা এখন নিউমেরিক্যাল প্রবলেমে চলে যাব। স্যার বলো। স্যার যে কোনো দুইটা ভেক্টরেরই তো ক্রস প্রোডাক্ট নিলে হবে স্যার, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই স্যার। না, যে কোন দুটো ক্রস প্রোডাক্ট নিয়ে 3 নাম্বার ডট করবা। জি স্যার। স্যার এই এটা কি নেগেটিভ আসতে পারে স্যার ভ্যালুটা? ভলিউম কোয়ান্টিটি আসতে পারে? স্যার আসার তো কথা না স্যার। না, আসবে না, কখনো আসবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। আর কোন কথাবার্তা আছে? বুঝিনে চলে যাচ্ছি ম্যাথে আমরা। স্যার একটু স্যার 1 মিনিট একটু লিখেন। অফ কোর্স। স্যার একটু নিচে স্ক্রল করতে পারবেন? শুরু করে দিই পরেরটা নাকি? জি স্যার। ধুর ভাই, ভয় পায় Okay, দিছস okay. ক্লাসের মাঝখানে। ম্যাথ রাখলাম কই?
ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেম দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে দেখাতে হবে এই দুইটা ভেক্টর প্যারালাল টু ইচ আদার টু ভেক্টরস আর প্যারালাল টু ইচ আদার দেখাতে হবে আমাকে তাহলে যখনই দুইটা ভেক্টর আমাকে প্যারালাল শো করতে হবে তখন আমরা এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিব মনে আছে পারপেন্ডিকুলার শো করতে হলে ডট প্রোডাক্ট নিতাম ডট প্রোডাক্ট 0 হলে আমাদের ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার হইতো আর মনে রাখবা যদি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয় সেই ক্ষেত্রে ভেক্টর দুইটা হবে প্যারালাল কেন কেন কারণ a ক্রস b is equal to NAB sin theta তাহলে থিটা যদি 0 হয় a ক্রস b 0 হবে আর থিটা 0 মানে কি a আর b প্যারালাল তো আমরা a ক্রস b বের করি দেখি a ক্রস b 0 আসে কিনা I j k 1 1 1 তারপরে এর কোএফিশিয়েন্ট গুলো লিখলাম আর কি 5 5 5 সেক্ষেত্রে দেখো আমরা যদি ভ্যালুগুলি বসিয়ে দিই যখন i নিব তখন i এর কলাম i এর রো বাদ 5 মাইনাস 5 মাইনাস j একইভাবে 5 মাইনাস 5 প্লাস k 5 মাইনাস 5 ultimately it will give you 0 or 0 vector কারণ i j k দিয়ে মাল্টিপ্লাই করে 0 আসে তাহলে যেহেতু বলবো আমরা as a cross b is 0 as a cross b is 0 we can say that the cross product as the cross product of two vector is 0 so we can say that two vector are parallel with each other so a and b are parallel with each other কারো এই বিষয়ে কোনো কোশ্চেন আছে স্যার ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিবেন কোনটা দেখো যখন আমরা i নিয়েছি i এর কলাম i এর রো বাদ এই 1 into 5 1 into 5 minus 1 into 5 তাহলে 5 minus 5 যখন আমরা j নিয়েছি j এর রো আর j এর কলাম বাদ 1 into 5 minus 1 into 5 ঠিক আছে যখন আমরা k নিয়েছি তখন k এর কলাম বাদ k এর রো বাদ 1 into 5 minus 1 into 5 মানে 5 minus 5 ক্লিয়ার বুঝেছো বাবা জি স্যার ওকে না বুঝলে বলবে আমরা এই যে এটা আবার করব সো টেনশন কিছু নাই আবার মানে হচ্ছে এরকম ম্যাথ সামনে আসতে থাকবে এখন নেক্সট বলতেছে যে if p আর q দেওয়া আছে বলছে m এর ভ্যালু কত হলে a আর b প্যারালাল হবে ওকে দেখো পি আর ব্যাটা তুলে নাও পি আর কিউ দেওয়া আছে বলছে
টু m minus 3 10 minus 5 minus 15 p আর q এর i j k এর কোএফিসিয়েন্ট গুলি i j k এর নিচে বসাই দিলাম। এটা বলছিলাম, বলছে এখানে p আর q দেওয়া আছে দুইটা ভেক্টর, বলছে এখানে m আছে, বলছে m এর ভ্যালু কত হলে p আর q প্যারালাল হবে। এখন আমরা জানি p q প্যারালাল হইতে হলে যে কোনো দুইটা ভেক্টর প্যারালাল হইতে হলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হইতে হয়। তাহলে আগে ক্রস প্রোডাক্ট বের করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। কে জানি কি বলছিলা, কে জানি কি বলছিলা? স্যার ভ্যালু কি 1 হবে স্যার? দেখি কত আসে। i যখন নিব তখন i এর এটা বাদ এটা বাদ -1 দেখি আমি তো মুখস্থ নাই, তখন এটা বাদ যে আগে জিজ্ঞেস করলে তুমি খেয়াল করো m ইনটু -15, তাহলে -15m মাইনাসে প্লাস ফর্মুলার মাইনাস 3 5 15। যখন আমি j নিব, j যখন এটা বাদ j এর কলাম j এর রো বাদ 2 ইনটু -15 মানে -30, আর এখানে মাইনাস প্লাস 30। এখন আবার কি আসলো এত দেরি? এই জারিন দেরি কেন হয়েছে? জারিনই তো নাম নাকি? স্যার জাহিনের কথা বলছেন? না জাহিন না, সুবর্ণ ইসলামকে জয়েন করলো। সুবর্ণ নাম জাহিন নাকি জারিন ভুলে গেছি নাম। যা হোক, ও মাই গড ভয়েস। যখন আমরা কে নিব তখন এটা বাদ তাহলে 5 দুগুণে 10 -10 আর এখানে -10m। তো দেখো আমরা এই লাইন থেকে এই লাইন এখনো কে বুঝো নাই? স্যার আরেকবার একটু বলবেন? অবশ্যই বলবো, এই জন্য তো জিজ্ঞেস করলাম। দেখো লাস্ট বুঝাচ্ছি, এই যখন আমি i এর নিব i, তখন i এর কলামটা বাদ দিব, i এর রোটা বাদ দিব, m ইনটু 15, দেখো m ইনটু -15, আর এটা ফর্মুলার মাইনাস, আর 3 5 15 মাইনাসে প্লাস, তাহলে 15 আর ফর্মুলার মাইনাস, তাহলে 15m - 15। বুঝছো এখন জিনিসটা? ইয়েস স্যার। ভেরি গুড। এখন এরপরে যখন আমি j নিব তখন j এর কলাম j এর রো বাদ 2 ইনটু 15 মাইনাস 3 ইনটু 10, তাহলে j এর কলাম 2 ইনটু 15 মানে কি -30 মাইনাস 3 মাইনাস 10 কত হইলো -30, আর এই ফর্মুলা মাইনাস প্লাস হয়ে গেল। এই তো মাইনাস যেটা কেন একটু বলবেন? ও মাইনাস যেটা হচ্ছে i এর সাইন হচ্ছে প্লাস, j এর সাইন হচ্ছে মাইনাস, k এর সাইন প্লাস, এটা হচ্ছে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, যখন কে নিব এটা বাদ 2 ইনটু -5 -10 m ইনটু 10 মানে 10m আর ফর্মুলার মাইনাস। আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বাবা বারবার প্র্যাকটিস করবা, হয়ে যাবে, টেনশনের কিছু নাই, কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সে আজকে অনেকেই 200 আউট অফ 10 পাইছে। ক্যান ইউ ইমাজিন? পরীক্ষা দিয়ে, এটা কিন্তু তোমরা বলে আমরা না পরীক্ষা দিয়ে পাওয়া মার্কস, আন্দাজে পাওয়া মার্কস না। সো পসিবল, এটা বলছিলাম। এই হচ্ছে আমাদের এখানকার এখন এইটা এই p ক্রস q, আর p ক্রস q 0 হবে, মানে এই p এবং q প্যারালাল হইতে হলে আমার p ক্রস q কে 0 হইতে হবে। খেয়াল করো, p এবং q যদি প্যারালাল হইতে হয় তাহলে p ক্রস q কে কি হইতে হবে? 0 হইতে হবে। এজন্য আমি এখানে 0 বসাই দিলাম, ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখে নিও, ডাইরেক্ট বসাই দিলাম। এখন এই 0 ইজ ইকুয়াল টু এটা, কিন্তু আসলে তো 0 আমি বলছিলাম 0 মানে তো 0 না, 0 মানে কি 0 ভেক্টর। তাহলে এটা 0 ভেক্টর বা 0 যাই বলি, নরমালি বইতে সিম্পলি 0ই লেখে, আমরা 0 ভেক্টর দেখলাম যা লিখি। এখন খেয়াল করো, এটাকে লেখা যায় না 0 ইনটু i প্লাস 0 ইনটু j, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, প্লাস 0 ইনটু k, আর এখানে তো এগুলি আছেই,
মানে I minus 15m minus 50 minus j minus 30, মানে এটা 0 লিখে দিই, আমি আর লেখা দরকার নাই, এটা 0 লিখে আগে লিখে 0 প্লাস k ইনটু minus 10 minus 10m। মনে রাখবা যখন দুইটা ভেক্টর ইকুয়াল হয় তখন ওই দুইটা ভেক্টরের প্রত্যেকটার এদিকের আয়ের কোএফিসিয়েন্ট যা হবে এদিকেরও আয়ের কোএফিসিয়েন্ট তাই হবে। দেখো তাহলে এই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর, মানে কি, মানে হচ্ছে এদিকের আয়ের কোএফিসিয়েন্ট 0 এদিকের 15। সো ইকুয়েটিং এই দুইটা ভেক্টর কে যদি আমরা ইকুয়েট করি তাহলে লিখতে পারি -15m -15 ইজ ইকুয়াল টু 0 এন্ড -10, এটা তো 0 0 0 লিখতে পারি, -10 -10m ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু কত বলো তো, m ইজ ইকুয়াল টু -1, আর অথবা এখান থেকে একই, তুমি যে কোনো একটা নিয়ে করলে হবে, যে কোনো ভাবেই করো না কেন ইউ উইল গেট m ইজ ইকুয়াল টু -1। স্যার বলো। স্যার এখানে কি আপনি ইকুয়েটিং করেছেন? হ্যাঁ ইকুয়েটিং, ল্যাঙ্গুয়েজটা লিখে দাও, ইকুয়েটিং বোথ সাইড অফ দা ইকুয়েশন। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুলে নাও, তারপরে এটা করবা। আমি একটু 1 মিনিট পানি খাচ্ছি।
স্যার অ্যান্সার কি 26.25? Probably. হয়েছে, কেউ পেরেছো? স্যার জি, স্যার। স্যার এটা Yes, অ্যান্সার sir. কত? বলো বলো বাবা। Sir, 26.24 2.5 units. স্যার। Sir, 2425, sir. না, 26.248 আগের যে ম্যাথটা এটাতে কারো কোনো সমস্যা আছে নাকি? অনেকে নো স্যার অনেকে এই ইকুয়েটিং জিনিসটা কেউ বুঝে না এমন আছে? ইকুয়েটিং বুঝিনে স্যার, মানে এটাকে ল্যাঙ্গুয়েজটা আমি বলে দেই, তোমরা কিভাবে লিখবা। তোমরা বোথ সাইডে এটাকে বলা হয়, বোথ সাইডে কোএফিসিয়েন্ট গুলা ইকুয়েটিং করে, মানে এখানে আয়ের কোএফিসিয়েন্ট যা, এখানে আয়ের কোএফিসিয়েন্ট তা হবে। মানে লিখতে পারো এটা বাই ইকুয়েটিং the coefficient of I and k, কারণ যেহেতু জিরোই, ঠিক আছে। এই আমরা জানি যে যদি দুইটা ভেক্টর ইকুয়াল হয় তাহলে তাদের দুই সাইডের i এর কোএফিসিয়েন্ট, j এর কোএফিসিয়েন্ট, k এর কোএফিসিয়েন্ট ইকুয়াল হবে। এখান থেকে আমরা পেলাম m = -1। তাহলে m এর ভ্যালু যদি -1 হয় সেক্ষেত্রে আমাদের p এবং q প্যারালাল হবে। এখন আমাকে এই ম্যাথটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন। Sir, -1 হলে প্যারালাল হবে, স্যার। হ্যাঁ, m এর ভ্যালু -1 হয় তাহলে দেখো p ওকে, ক্রস আচ্ছা বুঝছি স্যার, হ্যাঁ। p ক্রস q 0 হবে, তাহলে প্যারালাল হবে, ঠিক আছে না? ইয়েস স্যার, ইয়েস। ওকে, নেক্সট আমরা চলে আসি আমাদের পরবর্তী কার্যক্রমে। পরবর্তী ম্যাথটা ছিল এটা 3 নাম্বার। বলতেছে p এবং q দেওয়া আছে, p q represent two adjacent sides of a parallelogram, then find the area of the parallelogram। আমরা জানি যে আজকেই শিখেছি ফর্মুলাটা, ফার্স্ট ফর্মুলা, যদি একটা প্যারালেলোগ্রামের দুইটা আর্মকে দুইটা ভেক্টর রিপ্রেজেন্ট করে তাহলে তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হবে এই প্যারালেলোগ্রামের এরিয়া। তাহলে কই গেল একটা? Hello viewers. স্যার জুম আউট করে চেক করেন। যা আবার নিয়ে সমস্যা নেই। Sir, zoom out করে চেক করেন। দেখো, তাহলে আমরা আগে p ক্রস q বের করব। বলছিলাম এটা বারবার করতে হয়, যাদের কনফিউশন আছে এই বারবার করাতে দেখো ঠিক হয়ে যাবে। i j k, তারপরে p এর i এর কোএফিসিয়েন্ট গুলি 4 3, এখানে তো k এর কোএফিসিয়েন্ট নাই 0, আর এখানে q হচ্ছে i এর কোএফিসিয়েন্ট নাই, দেখো i কিন্তু নাই, j এর কোএফিসিয়েন্ট -2 আর k এর কোএফিসিয়েন্ট 5। তাহলে দেখো যখন আমরা i নিব, এটা বাদ 3 15, এটা তো 0 15i, মাইনাস যখন j নিব এটা বাদ তখন এটা হচ্ছে আমাদের এই 20j, যখন k নিব তখন এইটা বাদ এটা হবে আমাদের কত? স্যার -8। -8 রাইট, -8। তাহলে আলটিমেটলি আমাদের আসলো 15i -20j -8k। এটা হলো p ক্রস q, কিন্তু এরিয়া হচ্ছে আমাদের p ক্রস q এর ম্যাগনিটিউড। এরিয়া হচ্ছে আমাদের p ক্রস q এর ম্যাগনিটিউড। তাহলে তাহলে আমি লিখে ফেলি, ল্যাঙ্গুয়েজ লিখতে হবে এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম
লিলোগ্রাম, ম্যাগনিটিউড অফ পি ক্রস কিউ। সবাইকে একটু খুব জরুরি কথা বলে রাখতেছি, সবাই আগে পি ক্রস কিউ বের করবা, যেটারই এরিয়া বের করতে বলে সেটার আগে ক্রস প্রোডাক্ট বের করবা, ম্যাগনিটিউড বের করবা পরে, যেভাবে আমি এখন করে দিচ্ছি সেভাবেই। অনেকে কি মারাত্মক একটা ভুল করে, আমি একটু পরে দেখাচ্ছি কি মারাত্মক ভুলটা করে, সেটা কখনো যাতে না হয় এটা বলে দিলাম আগে থেকে। তাহলে কত আসছে? 26.25 আসছে নাকি? জি স্যার। স্কয়ার Yes, ইউনিট। sir. কেউ এই ম্যাথটা বুঝো নয় এমন আছো? নাই? স্যার এই রুটের মধ্যে যে ফর্মুলাটা দিছেন এটা কিসের ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে রুটের মধ্যে যে ফর্মুলাটা দিয়েছেন এটা এটা কিসের? ম্যাগনিটিউড বের করার ফর্মুলা বাবা। যে কোনো একটা ভেক্টর যদি তুমি কি পরে জয়েন করছো বাবা, axi প্লাস ayj প্লাস তানজিদা, জি স্যার। তুমি কি জয়েন করেছো পরে? মানে যা সমস্যা নাই। স্যার ওই যে আমি লেট জয়েন করেছি। আচ্ছা, যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তার ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে ax স্কয়ার, মানে i এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস j এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস k এর কোএফিসিয়েন্ট স্কয়ার। যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে এইটা। স্যার এর সাথে এক্স ওয়াই জেড। হ্যাঁ, x মানে i এর কোএফিসিয়েন্ট, ay j এর কোএফিসিয়েন্ট, az k এর কোএফিসিয়েন্ট। ওকে, তারপরে আমরা যে ম্যাথটা করতে চাই খুব দ্রুত, এটা হচ্ছে এইটা। দেখো উপরের ম্যাথটা কেউ বুঝো না এমন আছো? না বুঝার কথা না। Find the area of a parallelogram whose diagonals are respectively এত এত। তাহলে আমরা জানি যদি দুইটা ভেক্টরের ডায়াগোনাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে তাদের এরিয়া বের করার ফর্মুলা কি? সময় তোমার 2 মিনিট। 2 মিনিটে ম্যাথটা করবা, 2 মিনিটে, খুব দ্রুত। এতক্ষণে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। কত আসছে বলো? স্যার 8.66 স্কয়ার ইউনিট। 8.66 স্কয়ার ইউনিট। আর কারো অন্য কোনো অ্যানসার আসছে? স্যার আমার 7.24 আসছে স্যার। Just a minute. 7.24 Can I have more 1 minute? স্যার আরেকটু হয়েছে। আচ্ছা, সময় দিচ্ছি আমি সবাইকে, টেনশনের কিছু নাই, একটু সময় দেই। স্যার 5√3 8.66 স্যার 8.66। একজনের 8.66, একজনের 7.22। কাটা ঠিক, কাটা ভুল। স্যার আমার 7.24 স্যার আসছিল আমারও স্যার। ওটা স্যার 8.6 ওটা স্যার স্যার 8.66 ক্যালকুলেটরে স্যার ইনপুট আসছে। করতে ভুল করছিলাম স্যার। তো তাহলে 8.66 হবে স্যার আমার 8.66 আসছে। ভেরি গুড। তাহলে অনেকেই আমরা আসলে ম্যাথটা পেরেছি। 8.66 হবে অ্যানসার। ইয়েস। এখানে যারা ম্যাথটা পারো নাই তাদের জন্য আমি দ্রুত করে দিচ্ছি, আর যারা পেরেছো তাদের জন্য বলতেছি। অনেকে
এটা শুরু করে কিভাবে বলি আমি, শুনো। এই যে এরিয়া অফ প্যারালিলোগ্রাম এভাবে লেখে হাফ এ ক্রস বি। এই পর্যন্ত ঠিক আছে, যেহেতু এটা ডায়াগোনাল এটাও ডায়াগোনাল, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা দাঁড়ায় এখানে, যখন তুমি এই জায়গায় এইটা বসানো শুরু করো, আই জে কে, তারপরে তুমি এই যে এটা 3 1 -2 1 -3 4 এটা বসালে তুমি চোখ বন্ধ করে পাবা 0। কারণ স্যার অ্যানসার কি স্যার 5√3 স্কয়ার ইন ক্যামেরা অন না? হ্যাঁ হ্যাঁ দেখো আগে বলেছে 5 করে এটা বসা কেন ছিল বাবা? কারণ এই দাগটা হচ্ছে ম্যাগনিটিউড বের করার দাগ, আর এটা তো ডিটারমিনেন্টের দাগ। এইটা নট ইজিক্যাল টু এটা। তোমাকে প্রথমে আগে এইভাবে করে ক্রস প্রোডাক্ট বের করতে হবে। এই ক্রস প্রোডাক্টের দাগ হচ্ছে এটা, আর অনেকে ভুল করে এইটা এবং এই দাগকে মিলায় ফেলে। তো এটা লিখলে কিন্তু তুমি ডাইরেক্ট 0 পাবা। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এই কারণে আমি বলি এই ফর্মুলাটা পরে লিখতে আগে তুমি সাইড দিয়ে বা প্রথমে তুমি এ ক্রস বি বের করে নাও। আমি ফিজিক্স টিচার পিড়াইতাম যে এখানে তুমি লাড়ি A cross B লাগে বের করো। এখন পিড়াইতাম তার এ ক্রস বি আমি আর এখানে বের করছি না। এ ক্রস বি ইজ ইকুয়াল টু তোমাদের কত আসছে বলো তো? -2i আমি করছিলাম -2i ওই যে 14j কিসের মানে আর এ ক্রস বি ভ্যালু বের করার দুইটা দাগ আছে না মডুলাসের মতো, 10√3 ওই দাগ আর হইতাছে ডিটারমিনেন্ট বের করার দাগ রে এক বানায় ফেলা স্টুডেন্টরা নাকি। প্লাস এই কাম যদি কেউ কইরা স্কয়ার প্লাস আমি যে খাতা লে একবার পিড়াইতাম বাসায় বললে আসে তারপর পড়াইতাম। এই যে কত এটা √300 হ্যাঁ, তাহলে এখানে তুমি বসাই দাও এখন হাফ ইনটু √300, তোমরা যেটা বললা 8.66 স্কয়ার ইউনিট। এই হচ্ছে প্যারালেলোগ্রামের এরিয়া। তো বারবার বলতেছি ক্রস প্রোডাক্ট আগে বের করবা, তারপরে তার ম্যাগনিটিউড বের করবা, তারপরে ফর্মুলায় বসাবা। ডাইরেক্ট ফর্মুলা লিখে ভুলেও ওই জিনিস করবা না। অনেকের মনের ভুলে করে শুনছস ভাই লিখে রাখো ভাই, এই ভুলটা করা যাবে না। কোন ভুল? ভুলটাও লিখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার মনে থাকবে। তুমি যদি খাতার মধ্যে এখন না লিখে রাখো, আমি তোমাকে লিখে দিচ্ছি 50% এর উপরে এই ভুলটা করে। খাতা দেখতে দেখতে আমি অভ্যস্ত, আমি জানি যে এখানে এই পরীক্ষা এটা আসবে এবং আসছেও, এবং ম্যাক্সিমাম এই ভুলটা করে যে ফর্মুলা লিখে ডাইরেক্ট এখানে আইজে কে লেখা শুরু করে। খাতার মধ্যে লাল কালি দিয়ে লিখে রাখো, এরকম ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে আমি আচ্ছা স্যার কি বললো যে ডানেরটা ভুল না? ডানেরটা ভুল না, পরবর্তী যে ডানেরটাই তো ঠিক। সরি এইটা কালী বাবা আনমিউট করতে। একটা ম্যাথ মাইক্রোফোন জানি কার অন করা আছে, অফ করে দাও তো। কার মাইক্রোফোন আছে? আজিজ। হ্যালো গালিবাসস, আমি অফ করেছি। হ্যালো যে ম্যাথটা আমরা করব সেটা কোনটা ভুল বললো স্যার? ইম্পর্টেন্ট ম্যাথ ইন ভুল দিস বললো চ্যাপ্টার। হচ্ছে প্রায় বিভিন্ন ওই যে পরীক্ষা হাফ এ C মানে এ নাম্বার এবং D নাম্বারের ক্রস বোর্ড বি, কোশ্চেন ওইটার আসছে। মধ্যে ডিরেক্ট যদি A এবং ডিটারমিনেন্ট B করা শুরু দুইটা করো ওই ভেক্টর দেওয়া দাগটারই। আছে। হ্যাঁ বুঝছি বলছে হ্যাঁ, A আর মডুলাসটা B ডিটারমিনেন্টের দাগ স্যার ওই যে বানায়। ফর্মুলা হিসাবে করা লাগবে স্যার, যেমন দেখেন পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা আচ্ছা। ইউনিট ভেক্টর মানে ওইটা হইতেছে ভ্যালুর দাগ, ওকে ওকে এ বি এর ভ্যালুর দাগ। আমরা বুঝছি ফর্মুলা ম্যাগনিটিউডের শিখেছিলাম দাগ ওটা। হ্যাঁ মনে ম্যাগনিটিউডের আছে, দাগ, এটা আমাদের আর শেষ। ওইটা হচ্ছে মডুলাসের দাগ। A ক্রস B ইজ ইকুয়াল টু লাইক রাখি আমার কাছে প্রথম N লাইন দেখাইতো। AB sin থিটা। বলো তো এই n ক্যাপটা কি, কে বলতে পারবা? স্যার এটা হচ্ছে ইউনিট ডিরেকশন। স্যার ডাইরেকশন স্যার। তিনজন বলছে ডাইরেকশন, আজ জানি কি বললা? স্যার আমি বলেছি ইউনিট ভেক্টর। আসিফ ভুইয়া বলেছে
ইউনিট ভেক্টর আর 3 জন বলছে ডাইরেকশন। আর অন্য কারো অন্য অ্যান্সার আছে এই কতগুলি ছাড়া? স্যার কে হয় না স্যার, I into J is equal to K ওই টাইপের ইয়ে হয় না স্যার? না, তুমি উত্তর দাও, আমাকে জিজ্ঞেস করবে না, আমি তো উত্তর বলবো। আমি জিজ্ঞেস করছি এই এনটা কি এখানে, কে টে তো অন্য কেউ বলবা? আচ্ছা, আমি তোমাকে হেল্প করতেছি। আমি কিন্তু এটা বলেছিলাম স্পষ্ট, n cap is a unit vector which indicates the direction of A cross B. তোমরা কেউই পুরোপুরি উত্তর বলতে পারো নাই। যারা বলেছো ডাইরেকশন, সে কথাটা ভুল। কার ডাইরেকশন? A ক্রস B এর ডাইরেকশন বোঝানোর জন্য একটা ইউনিট ভেক্টর ইউজ করা হয়, সেটা হচ্ছে n। এখন এই n আসলে এমন একদিকে, এটা আমরা বলেছিলাম রাইট হ্যান্ড স্ক্রু রুল ইউজ করে, যে n এর দিক হবে a আর b যে প্লেনে আছে, এটা যদি a আর b হয়, আর এটা যদি আমাদের a ক্রস b হয়, তাহলে n হবে a ক্রস b এর দিকে একটা ইউনিট ভেক্টর, এটা হবে আমাদের n। তাহলে n হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর যেটা a আর b যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। দেখো ঠিক না? দেখো n হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর যে a এর সাথেও পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, b এর সাথেও পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। তাহলে আমাকে এখন এই n টা বের করতে হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? দেখো n ই সেই ইউনিট ভেক্টর যে a এবং b দুইটার সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। তাহলে আমাকে এই n টা বের করতে হবে। দেখো a ক্রস b ইজ ইকুয়াল টু n ab sin থিটা, এটাকে n তো n ই, ab sin থিটাকে আমি লিখতে পারি ম্যাগনিটিউড অফ a ক্রস b, অনেকবার বলেছি। এখন ম্যাগনিটিউড অফ a ক্রস b, এখন এখান থেকে কি আমরা লিখতে পারি না n ইজ ইকুয়াল টু, জাস্ট এর নিচে নিয়ে আসবো, a ক্রস b বাই ইটস ম্যাগনিটিউড, a ক্রস b বাই ইটস ম্যাগনিটিউড। যে কোনো দুইটা ভেক্টর কে ক্রস করলে আমরা পাই n ab sin থিটা, ab sin থিটা মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ a ক্রস b। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a ক্রস b বাই ম্যাগনিটিউড অফ a ক্রস b। তাহলে আমরা একটু এখানে শুরু করি আমাদের কাজ। তোমরা কি কেউ বের করেছো a ক্রস b কি হবে? i j কে, ওই একই জিনিস বারবার, 2 2 -1 তাহলে কি লেখা, which এর পরে কি i লেখা? যখন নিব এই করে n is a unit vector which is করছি না, বড় কথা আসছে। আচ্ছা, ওকে থ্যাংক ইউ। দ্রুত বলবে বাবা। কেউ কি করেছে? কবি কত? স্যার i cap minus 10 j cap minus 18 পরে k বলি। i cap minus 10 j cap minus 18 k cap। 18 k cap। সবার কি এটাই আসছে নাকি ভিন্ন অ্যানসার আসছে কারো আবার? স্যার এটাই আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেরি গুড। তাহলে a ক্রস b আমরা পেয়ে গেলাম। এখন a ক্রস b এর ম্যাগনিটিউড বের করব, খুবই সহজ। i এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস j এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস k এর কোএফিসিয়েন্ট স্কয়ার। একটু বলবে কত আসছে? আপনি বলেন ভাই। স্যার রুট ওভার 425 রুট ওভার 425। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে আমরা জানি ইউনিট ভেক্টর n ইজ ইকুয়াল টু a ক্রস b বাই a ক্রস b এর ম্যাগনিটিউড। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a ক্রস b
বাই এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তাহলে এ ক্রস বি কত? i মাইনাস 10j মাইনাস 18k আর 425। এটাকে তুমি ভেঙে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। 1/425i মাইনাস 10/√425j মাইনাস 18/√425k। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। আশা করি আমরা বিষয়টা বলো 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 বলো। স্যার ম্যাগনিটিউডের ভ্যালু আমার এখানে স্যার 5 ইনটু √17 আসে স্যার। আচ্ছা যাই হোক, মানে সবার তো ভুল তো আসে না, 425 আর ওটা যদি আসে আর কি কোনো সমস্যা নেই, ম্যাগনিটিউড আসে। 4/425 আর 5/17 তো একই কথা। একই কথা। যা হোক, ওইটা নিয়ে আমরা আলোচনা ডিসকাস না করি, মেন জিনিসটাকে আমরা এখানে দেখাই, মেন জিনিসটা বুঝছি কিনা। এখন আমার যে কোশ্চেনটা পরে ভুলে যাব, এখানে প্লাস মাইনাস সাইন দেওয়া হয় একটা। তোমরা কি কেউ বলতে পারবা যে এই প্লাস মাইনাস সাইনটা আমরা কেন দিব বা কেন দেই, কি প্রয়োজন কোশ্চেন দেখে? স্যার এটা মানে স্যার রুটের জন্য। একজন বলছে রুটের জন্য, আর অন্য কেউ? না স্যার, এটা হলো যে উপরে হবে নাকি নিচে হবে ওইটা বোঝানোর জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমরা ইউনিট ভেক্টর বলছে, বলেন তো উপরে নিচে, তো এই ইউনিট ভেক্টর তো নিচেও হইতে পারে। দেখো এটা কি এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার না? তাহলে যদি এটা n হয়, এটা মাইনাস n হবে। তাহলে বোথ কেস n a b এর সাথে পারপেন্ডিকুলার, এই n ও কিন্তু a আর b পারপেন্ডিকুলার, দুটাই কন্ডিশন ফুলফিল করতেছে। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস সাইন দেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। স্যার আরেকবার একটু রিপিট করবেন এই সাইনের ব্যাপারটা? মানে আমাকে বলছে এমন একটা ইউনিট ভেক্টর বের করো যেটা a এর সাথে এবং b এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে a আর b এর সাথে পারপেন্ডিকুলার, এটাও হইতে পারে কথা বলে, আবার এটাও হইতে পারে না। যদি এটা n হয়, এটা কি হয়? মাইনাস n হবে না? তাহলে এটা a, এটা b। দেখো n এবং মাইনাস n দুইটাই কিন্তু a আর b এর সাথে পারপেন্ডিকুলার। নিশ্চয় ক্লিয়ার? এখন বুঝছো কেন আমরা ইউজ করছি প্লাস মাইনাস? ইয়েস স্যার। তাহলে কোশ্চেন আছে আর কোনো? স্যার কিন্তু এখানে তো আমরা এ ক্রস বি যে করলাম, আমরা তো আগে যে রাইট হ্যান্ড স্ক্রু রোলে যেটা দেখলাম, আমরা এ ক্রস বি যদি করি এটা উপরের দিকে যাবে, সো এখানে এটা প্লাস এন হবে না? এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে আমি a ক্রস b দিয়ে n টা বাই করছি ঠিকই, কিন্তু আমার এখানে b ক্রস a দিয়ে বের করলে কি হইতো? মানে আমার একটা তো বের করতেই হইতো। আমার এখানে আমাকে বলা নেই তোমাকে a ক্রস b বের করতে বলছে, বিষয়টা খেয়াল করো। আমাকে বলছে একটা ইউনিট ভেক্টর বের করো। সো আমি ইউনিট ভেক্টর বের করার জন্য আমি a ক্রস b দিয়ে করি অথবা b ক্রস a দিয়ে করি, যা মন চাই করি। আমি একটা দিয়ে বের করে দেখলাম যে আমাদের ইউনিট ভেক্টরটা কি, এটা। তারপরে আমি প্লাস মাইনাস দিয়ে দিলাম বোঝানোর জন্য যে এই ইউনিট ভেক্টরটা উপরেও হইতে পারে নিচেও হইতে পারে। নিশ্চয় ক্লিয়ার? মেইন থিম হচ্ছে ইউনিট ভেক্টর বের করা, আর সাইন দিলাম উপর নিচ বোঝানোর জন্য। এখন তুমি যদি বি ক্রস এ বের করো, দ্যাটস কারেক্ট, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তুমি প্লাস মাইনাস দিবা। বি ক্রস এ বের করলে কি আসবে? তুমি দেখো বি ক্রস এ বের করলে আসবে i মাইনাস i প্লাস 10j প্লাস 18k। তো তুমি যদি সামনে প্লাস মাইনাস দাও, আলটিমেটলি ইট উইল বি সেম। এই বিষয়টা কি বুঝতে পেরেছো বাবা সবাই? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা এই a ক্রস কিভাবে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করতে হয় সেটা আমরা শিখে গেলাম। কারো এই বিষয়ে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার তাহলে ইউনিট ভেক্টর যখনই বের করব প্লাস মাইনাস সাইন সবসময় দিব? কথাটা তুমি একটু রিপিট করো। স্যার যখন ইউনিট ভেক্টর যে বের করতেছি তখন কি মানে প্লাস মাইনাস সাইন কি সবসময় দিব নাকি মানে কোনো স্পেসিফিক সময় মানে কোশ্চেন অনুযায়ী দিব? ইউনিট ভেক্টর বের করতে বললে করবা না,
প্লাস মাইনাস দিবা না। ইউনিট ভেক্টর বের করতে বললে প্লাস মাইনাস দিবা না, দিবা কি যখন বলবে এমন একটা ইউনিট ভেক্টর বের করো যেটা দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার, এই যে এই কথাটা পারপেন্ডিকুলার ডিরেকশনে দুইটা ভেক্টরের, এই কথাটা থাকলেই প্লাস মাইনাস দিবা। যদি বলতো যে একটা ভেক্টর আছে a 2i প্লাস 3j মাইনাস k, এর একটা ইউনিট ভেক্টর বের করো, তাহলে তুমি প্লাস মাইনাস দিবা। আমরা বের করছি না এটা, ভেক্টরকে তার ম্যাগনিটিউডে ডিভাইড, তাহলে কি হবে 2i প্লাস 3j মাইনাস k, তার ম্যাগনিটিউড কত 4, রুট ওভার 4 আর 9 কত 13, 13 1 14, রুট ওভার 14। এখানে তুমি প্লাস মাইনাস দিবা বলো? নো স্যার। যে কোনো একটা No, sir. ভেক্টরের ইউনিট ভেক্টর বের করছি, তাহলে জাস্ট ভেক্টরকে তার ম্যাগনিটিউডে ডিভাইড, তাহলে এখানে তো প্লাস মাইনাস দিব না আমি, কারণ এই ভেক্টরের ইউনিট ভেক্টর অলওয়েজ তার প্যারালাল বা তার ডিরেকশনে হয়। তাহলে বুঝতে হবে কখন প্লাস মাইনাস দিব, when we have two vector and we want to determine a unit vector perpendicular to that two vector, দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টর বের করতে বললেই আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করব। বিষয়টা পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. আর কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথ নিয়ে? আচ্ছা স্যার, আর এখানে হচ্ছে ইউনিট ভেক্টর যদি এমনিতেও বলতো, মানে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কথাটা মেনশন করা থাকতো না, তখন কি প্লাস মাইনাস দিতাম? পারপেন্ডিকুলার কথাটা যদি মেনশন করা না থাকে তাহলে আমি প্লাস মাইনাস দিব না। কেন দিব? লজিকটা খেয়াল করো, আমার দরকার নেই, আছে নাই, শুধুমাত্র পারপেন্ডিকুলার কথা দেওয়া থাকার কারণেই আমরা প্লাস মাইনাস ইউজ করলাম। আমি লজিক বুঝাই দিলাম পারপেন্ডিকুলার হওয়ার কারণে কেন প্লাস মাইনাস ইউজ করলাম, কারণ a ক্রস b পারপেন্ডিকুলার উপরে হইতে পারে নিচেও হইতে পারে। বুঝেছো বাবা? জি স্যার, বুঝেছি। এটা তো আমরা আর নতুন করে করব না। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট রিলেটেড আমাদের যা যা বিষয় ছিল এখানে সবগুলা আমরা কিন্তু করে ফেলতে পারলাম। ক্রস প্রোডাক্ট রিলেটেড যা যা বিষয় ছিল প্রপার্টিজ এবং তার রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেমগুলা সেগুলা খুব সহজেই আমরা পারবো। আমাদের কি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখো বাবা, বারবার বলতেছি, তুমি প্র্যাকটিস করলে তুমি এই বিষয়ে হয়ে যাবে মাস্টার, প্র্যাকটিস না করলে এই ক্লাস জিরো হয়ে যাবে, প্র্যাকটিস করলে তুমি মাস্টার হয়ে যাবে। বলো স্যার, আমাকে ওই যে ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ নাম্বার 8টা স্যার একটু আবার বুঝিয়ে দিবেন? অবশ্যই বুঝিয়ে দিব। আমি সেটা তখন বুঝতে পারিনি। মানে তোমার এখানে একটা 3 ডাইমেনশনাল প্যারালেলোগ্রাম আছে, মানে একটা মনে করো একটা কিউব, আমি রেক্ট্যাঙ্গেল, যদিও রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, কিউবের ভলিউম কি জানো বাবা? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট না? জি স্যার। এই বাস এটা মনে রাখলেই হবে। তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমার মনে করো এই তিনটা আর্ম তিনটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলো, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ ক্রস বি করব, তার সঙ্গে আমি সি এ ডট করব, তাহলেই এটার ভলিউম পেয়ে যাব। শেষ। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার বাবা? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়েলকাম। আজকে এখানে ক্রস আর ডটের মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ বলো। ক্রস আর ডটের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? ক্রস করে তুমি যা পাবা তা একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ডট করে তুমি যা পাবা তা একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে মাহি? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে আমরা এখানে